গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি অমিত। আর তোমরা জানো যে বনগাঁ থেকে কলকাতা পেশেন্ট নিয়ে যাওয়াই হচ্ছে আমার কাজ। তো আমি এসেছিলাম কালকে বিকেলে, এসে আসার পরে এখনো পর্যন্ত ভাড়া হয়নি। তো একটা কথা বলি, হিন্দিতে একটা কথা আছে, जो तुम्हारे किस्मत में है वो चल कर आएगा, जो तुम्हारे किस्मत में है वो चल कर आएगा, और जो तुम्हारे किस्मत में नहीं है वो आकर भी चला जाएगा। তো বাস্তবে সত্যি যেটুকু আমার কপালে আছে ঠিক সেটুকুই আমার জন্য হবে, তার বাইরে আমি চেষ্টা করলেও সম্ভব না, হবে না। তো কালকে বিকেলে এসেছি, আমি অনেক চেষ্টা করছিলাম টাউন নিয়ে বনগাঁর দিকে ফেরত যাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো ভাড়ার কথা হয়নি, আর আমি যেতেও পারিনি। এখন আমি হাজার চেষ্টা করলেও ওই যে বললাম যেটুকু আমার কপালে আছে ঠিক আমার জন্য সেইটুকুই হবে। এখনও পর্যন্ত কোনো ভাড়া পাইনি, তাই মনে হলো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরা উচিত যে আমাদের জার্নিটা কতটা কষ্টের, তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন, তাছাড়া আমি এগোতে পারবো না। তো তার জন্য ভিডিওটা তুলে ধরলাম। 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি, কষ্টকে সঙ্গী করে নিয়েই বড় হয়ে ওঠা আমার। তো কালকে রাত্রে যখন রাত্রি 2টো বাজে, আমি কলকাতায় গাড়িতে শুয়ে আছি, ঠিক এই জায়গাটায় ঠিক শুয়ে আছি, তখন মনে পড়ছে যে সত্যি আমার যদি বাবা থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার করা লাগতো। তো একটা সময় আমার কাছে অনেক অনেক কিছুই ছিল, কিন্তু বর্তমানে আমার কাছে এখন কোনো কিছুই নেই। থাকার মধ্যে এই যে কাজটা আমি করি, এই কাজটার থেকে যতটুকু আমার আর্নিং হয় সেটা নিয়েই আমার সংসার চলা। তো মাঝপথে আমার এমন একটা সময় এসেছিল যখন নিজেকে মনে হয়েছিল শেষ করে দেবো, নিজেকে আর রাখবো না। এত টাকা দেনা হয়ে গেছিলাম আমি কোনো একটা কাজের জন্য, যে সেখান থেকে রিকভারি করা বা বেরিয়ে আসা একটা সাধারণ ছেলের পক্ষে সম্ভব ছিল না। আমি চেষ্টা করেছি তাও নিজেকে সামলানোর, সেখান থেকে বেরিয়ে আসার। কারণ আমার কাঁধের উপরে, আমার মাথার উপরে আমার মা আছে, আমার পরিবার আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে। আসলে তাদের মুখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করে গেছি। আমার এই চলার পথে বহু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, বহু মানুষকে দেখলাম, বহু মানুষকে চিনলাম। তো তোমাদেরকে একটা কথাই বলি, দুটো মানুষকে সারা জীবন মনে রাখতে হয়। প্রথম মানুষ যে তোমার বিপদের দিনে তোমার পাশে ছিল, আর দ্বিতীয় মানুষ যে তোমাকে বিপদের দিনে তোমার হাতে সোনার চামচ মুখে পেয়ে জন্মগ্রহণ করায় না। কারোর জীবনটা পরিশ্রম করতে করতে কেটে যাবে। তো আর মানতে শিখিনি, চেষ্টা করে যাচ্ছি, আর সবই উপরওয়ালার ইচ্ছা, সে যা করে। মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। তোমরা যদি সাপোর্ট করো আমি আরও এগিয়ে যেতে পারি। ব্যাস এটুকুই বলে আজকে ছোট্ট একটি ব্লগ বানালাম। ভালো লাগলে একটু কমেন্ট করে, একটু শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি 5টা মানুষের পাশে দাঁড়াতে পারি।